আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম ধান খেত দেখার জন্য। মাশাআল্লাহ, এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। এই ধানগুলো হচ্ছে ধান 28। এবার অনেক সুন্দর ধান হয়েছে, এই দেখতে পারতেছেন। আসলেই অনেক আগেই আমাদের আশেপাশের ধান সব কাটা হয়ে গেছে। এখন এইগুলো জমিতে শস্য করা হয়েছিল, আর ওই কারণে এই ধানগুলো একটু পরে রোপণ করা হয়েছিল, তাই ধানগুলো দেরি করে পাকছে। সরিষা রোপণের পরে ধান রোপণ করা হয়েছিল, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে এই সরিষা রোপণ করে ধান তুলনামূলকভাবে অনেক কম হয়, কিন্তু দেখতে পারতেছেন এই জমিতে অনেক ধান হয়েছে। আর মাঝে মাঝে হয়তো পড়ে গেছে, কয়েকদিন একটু ঝড় হয়েছিল, ঝড়ের কারণে অনেক জায়গায় পড়ে গেছে। যাই হোক, মোটামুটি ভালো হয়েছে। আর অল্প কয়েকদিনের মধ্যে হয়তো কাটা যাবে। দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধ এক পরিবেশ দেখতে পাচ্ছেন। পাশেই ছোট ভাইরা ছবি তুলতেছে ধান খেতে। এদিকে ঘুরাই দেখাই। অনেক সুন্দর ধান হয়েছে এবার, যদিও ভুট্টার তুলনায় ধানের দাম এবার কম। আর আমাদের এদিকে এবার ভুট্টাই চাষ হয়েছে বেশি, খুব কম ধান চাষ হয়েছে। আসলে ধানের শীষ অনেক বড় বড় ধানের শীষ হয়েছে। এই পাশে এক বড় ভাই ভুট্টা চাষ করছে, ভুট্টা অনেক ভালো হয়েছে মোটামুটি। এই ক্ষেত্রে আগে সরিষা গাড়া হয়েছিল, ওইগুলো ভিডিও আপনারা অনেকে দেখছেন। আমি দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ সরিষা অনেক ভালো হয়েছিল, আর সরিষার পরে ধান গাড়া হয়েছিল। এখন ওই দিক দিয়ে আমাদের দেখাই। পাশে নদীতে এখন অবশ্য পানি নাই। আমাদের নদীতে অনেক ছোটো নদী, তো এখানে বেশি পানি থাকে না। বছরে 7-8 মাসের মতো পানি থাকে। দেখতে পারতেছেন মাছ মারা হয়েছিল, টং দেওয়াই আছে। এই যে খাল টাল শুকিয়ে গেছে, পানি নেই বললেই চলে। ওই দূরের খালে হয়তো একটু পানি আছে, পানি চলে আসবে, যেহেতু বৃষ্টি হওয়া শুরু হয়েছে, হয়তো অল্প কয়েকদিনের মধ্যে পানি চলে আসবে। এগুলো আমরা মাছ মারছিলাম, এগুলোর মধ্যে ওই রকমই আছে, আর খুলে আনা হয় নাই। তো দূরে দেখা যাচ্ছে মনে হয় একটু পানি আছে, হালকা পানি দেখা যাচ্ছে, কিন্তু মাছ নেই। মাছ আগেই মারা হয়ে গেছে। মাছ মারা ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন, দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মাছ মারা হয়েছে, দেশি মাছ।